নমস্কার বন্ধুরা, অদিতিস বেঙ্গলি হোম কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি নিরামিষ ইঁচড়ের ডালনা রেসিপি। তার জন্য প্রথমেই যেটা লাগবে সেটা হলো ইঁচড়। আমি এখানে ইঁচড় আর আলু ডুমো ডুমো করে কেটে নিয়েছি, আর এটাকে কিন্তু আমি লবণ আর হলুদ দিয়ে সিদ্ধ করে জল ঝরিয়ে রেখে দিয়েছি। এবার আমি একটা মশলা তৈরি করে নেব। তার জন্য প্রথমেই মিক্সিং জারে নিয়ে নিচ্ছি 1.5 ইঞ্চি পরিমাণ আদা, 2টো কাঁচা লঙ্কা আর নিয়ে নেব টমেটো। এর সাথে দিয়ে দেব কয়েকটা কাজু বাদাম, হাফ চামচ জিরে গুঁড়ো, হাফ চামচ ধনে গুঁড়ো। এবার জল ছাড়াই এটাকে পেস্ট করে নেব। দেখুন আমার মশলাটা তৈরি করা হয়ে গেছে। এবার একটা কড়াইতে সর্ষের তেল গরম করে নেব। এবার এর মধ্যে দিয়ে দেব গোটা জিরে, গোটা গরম মশলা, এখানে এলাচ, লবঙ্গ আর দারচিনি নিয়েছি, আর দিয়ে দেব তেজপাতা। এবার ফোড়নটা একটু ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব আগের থেকে তৈরি করে রাখা মশলার পেস্ট। আঁচ কমিয়ে একটু সময় নিয়ে এটাকে খুব ভালোভাবে কষে নেব। মশলাটা খুব ভালোভাবে কষা হয়ে গেলে এই সময় এর মধ্যে দিয়ে দেব লবণ, হলুদ। এবার যখন মশলা থেকে তেলটা ছেড়ে আসবে সেই সময় এর মধ্যে দিয়ে দেব 2 চামচ টক দই। এবার মশলাটা আরও কিছুক্ষণ ভালোভাবে কষে নেব। মশলা কষা হয়ে গেলে এবার আমি এর মধ্যে দিয়ে দেব আগের থেকে সিদ্ধ করে রাখা ইঁচড় আর আলু। এবার এটা খুব ভালোভাবে কম আঁচে একটু সময় নিয়ে কষে নিতে হবে। জোর আঁচে কখনোই কষবেন না, তাহলে কিন্তু কষাটা খুব একটা ভালো হয় না, আর মশলাটাও কিন্তু পুড়ে যাওয়ার চান্স থাকে। এবার এটা খুব ভালোভাবে কষানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব উষ্ণ জল। রান্নায় উষ্ণ জল ব্যবহার করলে তরকারির স্বাদ কিন্তু ভালো হয়। এবার এটা খুব ভালোভাবে মিশিয়ে নেব। এর মধ্যে দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ আর হলুদ। যেহেতু আগে আমি 2বার লবণ ব্যবহার করেছি সিদ্ধর সময় এবং কষার সময়, সেই জন্য লবণটা কিন্তু বুঝেই দিতে হবে। এবার কম আঁচে মিনিট 5-7-এর জন্য রান্না করে নেব। 5-7 মিনিট পর ঢাকা খুলে দিয়ে দেব মিষ্টি। আমি এখানে মিষ্টির জন্য আখের গুড় ব্যবহার করছি, আপনারা চাইলে চিনি দিতে পারেন। আর দিয়ে দেব গরম মশলার গুঁড়ো। ভালোভাবে মিশিয়ে নিলেই তৈরি হয়ে গেল ইঁচড়ের ডালনা। আপনারা অবশ্যই এটা বাড়িতে ট্রাই করুন। কেমন লাগলো আমাকে জানাতে ভুলবেন না। ভালো লাগলে লাইক, শেয়ার এবং কমেন্ট করবেন। আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল।